চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যারা স্কুলে বাচ্চারা যারা আগুনে পড়েছিল তাদের আসলে শরীরে কেমন লেগেছিল। চ্যাট জিপিটি আমাকে উত্তর দিল যে যারা আগুনে পড়েছে, আপনি ধরুন যে একটি কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল ঢালা আছে এবং সে টকবক টকবক করে সে পুড়ছে, প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে, ঠিক সেই কড়া গরম সেই তেলের মধ্যে যদি আপনি পেঁয়াজু ছেড়ে দেন তাহলে সেই পেঁয়াজু যতটা না টকবক করবে তার থেকে 9 গুণ বেশি কষ্ট লেগেছিল সেই বাচ্চাদের যারা স্কুলে অগ্নিদগ্ধ হয়েছিল সেই প্লেন ক্রাশের মাধ্যমে। সবচেয়ে বড় কথা, তার পরবর্তী সময়ে তাদের কেমন লেগেছিল। তার পরবর্তীতে সময় কি বলবো, আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি, স্তব্ধ হয়ে গিয়েছি, নিশ্চুপ হয়ে গিয়েছি, বলার ভাষা একদমই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে তারপর চ্যাট জিপিটি আমাকে বলল পরবর্তীতে তার মাংসগুলো যখন খসে খসে পড়ছিল, ঠিক তার পরবর্তীতে তার মনে হচ্ছিল তার শরীরের সকল হাড়গোড় পিষে যাচ্ছিল, যতটা না কষ্ট একটা মানুষ পাবে ঠিক ততটাই কষ্ট পাচ্ছিল। তার পরবর্তীতে সময়ে আগুনে পুড়লে সাধারণত মানুষের ফুসফুস সর্বপ্রথম কাজ করা বন্ধ করে দেয় এবং ফুসফুস সর্বপ্রথম গলে যায়। ফুসফুস যখন গলে যায় তখন বাচ্চাদের ফিল হয়েছিল যে একটা পুরো সমুদ্রের মধ্যে তাকে চুবিয়ে রাখা হয়েছিল, সে নিঃশ্বাস নিতে পারছে না। তার পরবর্তীতে সময়ে 10 থেকে 15 মিনিট তাদের এরকম হয় এবং তারা অবশ্যই মারা যায়। বুঝতে পারেন কতটা কষ্ট, কতটা কষ্ট নিয়ে আসলে তারা মারা গিয়েছে। তারা তো মরে গিয়েছে, তারা তো বেঁচে গিয়েছে, আমরা এখন কোথায় আছি, আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশ কোথায় দিকে যাচ্ছে, দেশ কোথায় দিকে যাচ্ছে, কার কাছে উত্তর আছে? কে দেশ ছেড়ে যাবে, কে দেশে থাকবে না সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যারা মধ্যবিত্ত তারা তো অবশ্যই দেশেই থাকতে হবে, তারা দেশ ছেড়ে কোথায় যাবে। আর গরিবদের কথা নয় বাদ দিলাম, যারা উচ্চ মধ্যবিত্ত তাদের হয়তো বা কিছু সংখ্যক লোক দেশের বাইরে যেতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত যারা গরিব রয়েছে তাদের কি হবে? আর গরিবদের কথা নয় বাদ দিলাম, তারা তো চলেই যাবে, চলেই গেছে। এবং যারা বিশেষ স্টুডেন্ট, যারা অনেক বেশি ভালো ছাত্র, তারা আমাদের দেশে আর নেই, যার কারণে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গার কাজও কিন্তু অনেকটাই বাংলাদেশের আর্কিটেক্টর বাদ দিয়ে কিন্তু বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়েছে। সো বোঝাই যায় আমরা আসলে কোথায় যাচ্ছি। পরিশেষে এতটুকুই দোয়া থাকবে সবার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।